আজকে আমরা সংখ্যা পদ্ধতি রূপান্তর সম্পর্কিত বহুপদী সংক্ষিপ্ত সূচক বহু নির্বাচনী প্রশ্নের এখানে সমাধান করব। এখানে 108 নম্বর যে প্রশ্ন আছে এখানে বলা হচ্ছে যে 101 সংখ্যাটি হচ্ছে, এখানে 1 নম্বর অক্টাল, 2 নম্বর দেওয়া আছে হচ্ছে দশমিক, 3 নম্বর দেওয়া আছে হচ্ছে আমাদের হেক্সাডেসিমাল। তো 101 সংখ্যাটি আমাদের কী ধরনের সংখ্যা পদ্ধতি হতে পারে? 1 নাম্বারটা হচ্ছে অক্টাল সংখ্যা পদ্ধতি হতে পারে, কারণ অক্টাল সংখ্যা পদ্ধতিতে অঙ্ক হচ্ছে আমাদের 0 থেকে 7 পর্যন্ত। 2 নাম্বার হচ্ছে দশমিক সংখ্যা পদ্ধতি হতে পারে, কারণ এখানে দশমিক সংখ্যা পদ্ধতিতে আমাদের অঙ্কগুলো হচ্ছে 0 থেকে 9 পর্যন্ত, মোট 10টি। আর 3 নাম্বার হচ্ছে হেক্সাডেসিমাল সংখ্যা পদ্ধতিতে আমাদের অঙ্কগুলো হচ্ছে 0 থেকে 9 পর্যন্ত 10টি, আর হচ্ছে এ থেকে আমাদের এ পর্যন্ত হচ্ছে মোট 6টি, এই মোট হচ্ছে 16টি। তার মানে হচ্ছে প্রত্যেকটা সংখ্যা পদ্ধতিতেই এখানে 0 আর 1 অঙ্কগুলান বিদ্যমান। সুতরাং 101 সংখ্যাটি হচ্ছে 1, 2 আর হচ্ছে 3, তিনটাই হবে। এরপর হচ্ছে 107 সংখ্যাটি হবে কি? 1 নম্বর হচ্ছে বাইনারি, 2 নম্বর হচ্ছে দশমিক, 3 নম্বর হচ্ছে অক্টাল। তো 107 সংখ্যাটি তো বাইনারি কোনো দিন হবে না, কারণ বাইনারি সংখ্যা পদ্ধতিতে আমাদের অঙ্ক হচ্ছে 0 আর হচ্ছে 1। আর এখানে যে এই যে 107 সংখ্যাটিতে এখানে যে 7 আছে, এই 7 সংখ্যাটি হলো আমাদের 0 আর 1 বাদ দিয়ে, অর্থাৎ 7 আছে যেটা যে অঙ্কটা বাইনারি সংখ্যা পদ্ধতির মধ্যে নেই, বিধায় এখানে 1 নম্বর অপশানটা আগেই কাটা যাবে। এখানে 1 নম্বর বাদ দিলে আমাদের থাকে হচ্ছে 2 আর 3। অবশ্যই উত্তরটা হচ্ছে আমাদের গো হবে, 2 আর 3 এর মধ্যেই উত্তরটা হবে, কারণ দশমিকে অঙ্কগুলো হচ্ছে 0 থেকে আমাদের 9 পর্যন্ত মোট 10টি, আর অক্টাল হচ্ছে 0 থেকে 7 পর্যন্ত মোট হচ্ছে 8টি। তো অক্টালের মধ্যেও এইখানে যে প্রত্যেকটা অঙ্ক ব্যবহার করা হয়েছে, প্রত্যেকটা অঙ্ক অক্টাল সংখ্যা পদ্ধতির মধ্যেও রয়েছে, আর হচ্ছে দশমিক সংখ্যা পদ্ধতির মধ্যেও রয়েছে। এই জন্য 2 আর 3টা হচ্ছে সঠিক। পরবর্তী সংখ্যাতে চলে আসি। পরবর্তী সংখ্যা হচ্ছে এখানে 438। 438 সংখ্যাটি হতে পারে 1 নম্বর হচ্ছে ডেসিমাল মানে হচ্ছে আমাদের দশমিক। তাহলে দশমিক সংখ্যা তো হবে, কারণ প্রত্যেকটা অঙ্ক এখানে 0 থেকে 9 মধ্যে আছে, বিধায় দশমিক বা ডেসিমাল সংখ্যাটা সঠিক। 2 নম্বরটা হচ্ছে অক্টাল। অক্টালটা এখানে হবে না, কারণটা হচ্ছে এখানে যে 438 যে সংখ্যাটা আছে, এই সংখ্যার মধ্যে 8 যে অঙ্কটা আছে, এই 8 অঙ্ক আমাদের অক্টাল সংখ্যা পদ্ধতিতে নেই। অর্থাৎ অক্টাল সংখ্যা পদ্ধতিতে অঙ্কগুলো হচ্ছে আমাদের 0 থেকে শুরু করে 7 পর্যন্ত, মোট হচ্ছে 8টি। এই জন্য এখানে এই যে 438 সংখ্যাটি অক্টাল সংখ্যা পদ্ধতি হতে পারে না, তো হেক্সাডেসিমাল সংখ্যা পদ্ধতি হতে পারে। তাহলে সঠিক উত্তর হচ্ছে 1 আর হচ্ছে 3। উত্তরটা হচ্ছে আমাদের খ। এরপরের প্রশ্নতে চলে আসি আমরা। 246 সংখ্যাটি হলো, এটা অবশ্যই ডেসিমাল মানে দশমিক হবে, কারণ দশমিক অঙ্কগুলো একইভাবে 0 থেকে 9 পর্যন্ত বিদ্যমান আছে এখানে প্রত্যেকটা অঙ্ক। এখানে এটা অক্টালও হবে, কারণ এখানে অক্টাল সংখ্যা 0 থেকে 7 পর্যন্ত অঙ্ক থাকতে হবে, আর এই সংখ্যায় 0 থেকে 7 পর্যন্ত অঙ্ক আছে প্রত্যেকটাই। এরপর হচ্ছে 3 নম্বরটা হচ্ছে হেক্সাডেসিমাল হবে, অর্থাৎ 3টাই সঠিক এখানে, 1, 2 আর হচ্ছে 3। ধন্যবাদ আজকে।